আসসালামু আলাইকুম। বাংলা সেকেন্ড পার্টের বেসিক টু এমসিকিউ সিরিজের আজকে শুরু করছি পরিচ্ছেদ 20। আজকের টপিকটি হচ্ছে বিশেষণ, যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝায়। এই চ্যাপ্টারটি ছোট এবং ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে? যে শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে বা অ্যাডজেক্টিভ বলে। যেই পদ দিয়ে বা যেই শব্দ দিয়ে বা যে পদ দিয়ে নাউন বা প্রোনাউনের বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, অবস্থা এগুলা বোঝায়, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলা বোঝায়, সেই শব্দগুলোকে কি বলা হয়? বিশেষণ বলা হয়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, সুন্দর ফুল। এখানে ফুল হচ্ছে নাউন বা বিশেষ্য, তার গুণ বোঝাচ্ছে কে? সুন্দর। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। বাজে কথা, এখানে কথা হচ্ছে নাউন, এখানে বাজে হচ্ছে এই কথার গুণ, কেমন কথা? বাজে কথা। এটা হচ্ছে বিশেষণ। একইভাবে টাকা, 50 টাকা, টাকা হচ্ছে এখানে বিশেষ্য মানে নাউন। এই টাকা তার সংখ্যা বোঝাচ্ছে, কত টাকা তার সংখ্যা বোঝাচ্ছে 50 দিয়ে, এটা হচ্ছে বিশেষণ। সমস্যা, হাজারো সমস্যা, কেমন সমস্যা? কত সমস্যা? হাজারো সমস্যা, এই হাজারটা হচ্ছে বিশেষণ। একইভাবে মাছ, তাজা মাছ, কেমন মাছ? তাজা মাছ, এই মাছের গুণ বোঝাচ্ছে কোনটা? তাজা, এই শব্দটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে, এই হলো বিশেষণের কনসেপ্ট। এখন আমরা দেখব বিশেষণের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন। এখানে বলা হচ্ছে কোন কোন শ্রেণীর শব্দকে বিশেষিত করে সেই অনুযায়ী বিশেষণকে আলাদা করা যায়, ক্লাসিফিকেশন করা যায়। মানে বিশেষণ শব্দটা কোন শব্দকে ইন্ডিকেট করছে বা মডিফাই করছে বা বিশেষিত করছে, ওই অনুপাতে বিশেষণকে বিভিন্ন রকম ভাগে আলাদা করা যায়। বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেই বিবেচনায়ও বিশেষণের ভাগ করা সম্ভব। মানে কিভাবে বিশেষণ শব্দটা গঠন করা হয়েছে, তার স্ট্রাকচারটা কি, ওই অনুপাতেও কি করা যায়? ক্লাসিফিকেশন করা যায়। এছাড়া বাক্যের মধ্যে বিশেষণটির অবস্থান কোথায় তা দিয়েও বিশেষণকে চিহ্নিত করা যায়। এসব বিবেচনায় বিশেষণকে নানা নামে উপস্থাপন করা যেতে পারে। একেবারে বেসিক কথা ছিল, খুব একটা জরুরি না, আমাদের প্রথম অংশটা মোটামুটি জরুরি। এবার আসেন আমরা দেখি যে কোন কোন ধরনের বিশেষণ হয়ে থাকে। এক নম্বরে কি রয়েছে? বর্ণবাচক। বর্ণবাচক বিশেষণ বলা হচ্ছে যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়। ঠিক আছে, বর্ণ, এই বর্ণ মানে অক্ষর সংখ্যা না, বর্ণ, জাতি ভেদ বর্ণ। তাহলে যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে। একবার দুইবার পড়লে কিন্তু মনে থাকবে এগুলা, একবার দুইবার পড়লে মনে থাকবে। যেমন নীল আকাশ, এখানে আকাশ হচ্ছে বিশেষ্য মানে নাউন, তাকে মডিফাই করেছে বা বিশেষিত করেছে কে? নীল। কেমন আকাশ? নীল আকাশ। এই নীল হচ্ছে বিশেষণ। বিশেষণ কেমন বিশেষণ? বর্ণ বিশেষণ, কারণ এটা হচ্ছে রং বুঝিয়েছে। ঠিক আছে, সবুজ মাঠ, লাল ফিতা। ঠিক আছে, এবার আসেন 2 নম্বর, গুণবাচক। যেই বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝাবে, ক্যারেক্টারিস্টিক্স বোঝাবে, গুণ বোঝাবে, তাকে বলা হবে গুণবাচক বিশেষ্য। যেমন চালাক ছেলে, ছেলেটা কেমন? চালাক, এটা ছেলের একটা গুণ। ছেলেটা কেমন? চালাক, এই চালাকটা তার একটা গুণ, তার একটা ক্যারেক্টারিস্টিক্স, এই জন্য এটা হচ্ছে গুণবাচক। ঠান্ডা পানি, পানিটা কেমন? ঠান্ডা, এটা হচ্ছে পানির গুণ, পানির কিন্তু রং না, গুণ। কিন্তু এখানে লাল ফিতা, ফিতার রং লাল, ফিতার রং বোঝাচ্ছিল। মাঠ সবুজ, ঠিক আছে, বা সবুজ মাঠ, মাঠটা কেমন? সবুজ, রং বোঝাচ্ছে। তাহলে রং বোঝালে বর্ণবাচক আর গুণ বোঝালে গুণবাচক। এবার আসেন 3 নম্বর, অবস্থাবাচক। যে বিশেষণ দিয়ে অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন চলন্ত ট্রেন, ট্রেনের কেমন অবস্থা? চলন্ত অবস্থা। মেঘলা আকাশ, আকাশ কেমন? আকাশের অবস্থা কেমন? মেঘলা। ঠিক আছে, চলন্ত ট্রেন, ট্রেনের অবস্থানটা বোঝাচ্ছে। তাহলে কেমন ট্রেন? চলন্ত ট্রেন। ট্রেন তো নাউন মানে বিশেষ্য, আর এইটা হচ্ছে বিশেষণ, চলন্ত। কেমন ট্রেন? চলন্ত ট্রেন। এটা যেহেতু ট্রেনের অবস্থান বোঝাচ্ছে, এজন্য এটা হচ্ছে অবস্থানবাচক বিশেষণ। এবার আসেন 4, ক্রমবাচক। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায়, যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলে। যেমন 1 টাকা, টাকা এখানে কিন্তু কি? বিশেষ্য মানে নাউন। কত টাকা? 1 টাকা, এটা কিন্তু 1 2 3 সিরিয়াল ওয়াইজ বোঝাচ্ছে। ক্রমবাচক ধারাবাহিক বা 1 2 3 ক্রমান্বয়ে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? এইটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ।
8 দিন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তাহলে কি সিরিয়াল রয়েছে, এতে ক্রম রয়েছে, ক্রমান্বয়ে রয়েছে, এই জন্য 8 হচ্ছে এখানে ক্রমবাচক বিশেষণ। 5 নম্বর পূরণবাচক বিশেষণ। পূরণবাচক, যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায় তাকে পূরণবাচক বিশেষণ বলে। যেমন তৃতীয়, এই সংখ্যা মানে ক্রম আর পূরণ কিন্তু আপনাদের এলোমেলো হতে পারে, পেঁচাতে পারে। সংখ্যা হচ্ছে সিরিয়াল ওয়াইজ সংখ্যা, আর পূরণ বলতে আমাদের সংখ্যাটা যেটা বলি সেটার অবস্থান। যেমন প্রথম স্থান, এক কিন্তু আলাদা জিনিস, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থান, এগুলো হচ্ছে পূরণবাচক। ঠিক আছে, প্রজন্ম এততম অনুষ্ঠান, 34তম অনুষ্ঠান, এখানে 34তম অনুষ্ঠান, কততম 34তম, এটা হচ্ছে পূরণবাচক। এরপরে আসেন পরিমাণবাচক, যে বিশেষণ দিয়ে পরিমাণ, ঠিক আছে, পরিমাণ বা আয়তন বোঝায় তাকে কি বলে? পরিমাণবাচক বিশেষণ বলে। যেমন আধা কেজি চাল, চাল কতটুকু? আধা কেজি, চাল কতটুকু? আধা কেজি, পরিমাণ বোঝাচ্ছে। অনেক লোক, কত লোক? অনেক লোক, পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এই আধা কেজি এবং অনেক, এটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। এরপরে আসেন উৎপাদনবাচক বা উপাদানবাচক। এরপরে আসেন লোক। এবার আসেন উপাদানবাচক বিশেষণ। এখানে বলা হচ্ছে যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে তাকে উপাদানবাচক বিশেষণ বলে। উপাদান নির্দেশ করে, ঠিক আছে। যেমন বেলে মাটি, মাটি কেমন? বেলে। পাথরের মূর্তি, মূর্তি কেমন? পাথরে। কি রাস্তা? ইটের রাস্তা। কিসের রাস্তা? ইটের রাস্তা। উপাদান বোঝাচ্ছে, রাস্তার উপাদান, ঠিক আছে, রাস্তার উপাদান। ইটের রাস্তা বা রাস্তাটা কি দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি। তাহলে একটা জিনিসের উপাদান বোঝাবে, ঠিক আছে, একটা জিনিসের উপাদান বোঝাবে। কিসের মূর্তি? পাথরের মূর্তি, উপাদান বোঝাচ্ছে, পাথর দিয়ে তৈরি করা মূর্তি। তাহলে মূর্তির উপাদান কি? পাথর। এটা হচ্ছে কি কি বিশেষণ? উপাদানবাচক বিশেষণ। 8 নম্বর প্রশ্নবাচক, যে বিশেষণ দিয়ে প্রশ্নবাচকতা নির্দেশ করে, মানে প্রশ্ন ভাব আছে সেরকম, তাকে বলা হয় প্রশ্নবাচক বিশেষণ। যেমন কেমন গান, প্রশ্ন করছে, কিন্তু কতক্ষণ সময়, প্রশ্ন করছে। তাহলে প্রশ্নবাচক বা প্রশ্নবাচকতা বোঝালে সেটাকে আমরা কি বলি? প্রশ্নবাচক বিশেষণ বলি। 9 নম্বর নির্দিষ্টতাবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, ফিক্সড করা হয়, নির্দিষ্ট করা হয়, তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। যেমন এই দিনে, এই দেখেন দিন, দিনের আগে বসছে এই, তাহলে এই দিন নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ওই লোক নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন সেটা কি হবে? নির্দিষ্ট বিশেষণ বা নির্দিষ্টতাবাচক বিশেষণ হবে। 10 নম্বর ভাববাচক বিশেষণ, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। ভাববাচক বিশেষণ গুরুত্বপূর্ণ, এবং পুরাণবাচক, তারিখবাচক, ক্রমবাচক, এগুলো গুরুত্বপূর্ণ। যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, মানে যেই বিশেষণটা অন্য বিশেষণকে বিশেষিত করে, মানে যে অ্যাডজেক্টিভটা অন্য অ্যাডজেক্টিভকে মডিফাই করে, যে বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, মডিফাই করে, ইন্ডিকেট করে, সেটাকে বলা হয় ভাববাচক বিশেষণ। যেমন খুব ভালো খবর, দেখেন খবর, কেমন খবর? ভালো খবর। এখানে ভালো নিজেই কিন্তু একটা বিশেষণ। এবার ভালো আবার কেমন? খুব ভালো। তাহলে ভালোকে আবার মডিফাই করছে কে? এই খুব। এটা হচ্ছে ভাববাচক। দেখেন গাড়িটা বেশ জোরে চলছে, গাড়ির অবস্থা কোনটা? এই যে জোরে চলা, এটা কিন্তু নিজেই একটা বিশেষণ। কেমন জোরে? বেশ জোরে, মানে অনেক জোরে। তাহলে এই বেশটা কি? এটা কিন্তু বিশেষণ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটাকে আবার এর গুণ বোঝাচ্ছে, এ আবার এটাকে মডিফাই করছে, বেশটা, বেশ মানে বেশ জোরে, খুব জোরে। তাহলে এই জোরেকে, এই বিশেষণকে আবার বিশেষিত করছে কে? এই বেশ। এটা হচ্ছে ভাব বিশেষণ। হ্যাঁ, সর্বশেষ কি আছে? বিধেয় বিশেষণ। বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে সেসব বিশেষণকে বিধেয় বিশেষণ বলে। আমরা জানি একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট এবং কি থাকে? অবজেক্ট বা প্রেডিকেট। এখন বাক্যের সাবজেক্ট আর বাকিটা হচ্ছে অবজেক্ট বা প্রেডিকেট। এই বাক্যের যে বিধেয় অংশ আছে, বাক্যের বাকি অংশ আছে সাবজেক্ট ছাড়া, ওই অংশে যে বিশেষণ থাকে এটাকে বলা হয় বিধেয় অংশের বা বিধেয় বিশেষ্য। যেমন লোকটা পাগল বা এই পুকুরের পানি ঘোলা, ঠিক আছে। এখানে দেখেন এটা হচ্ছে লোকটা কি? বাক্যের সাবজেক্ট, তাই না? বাক্যের কি? সাবজেক্ট। এবার পাগল এটা হচ্ছে অবজেক্ট। যেহেতু বাক্যের বিধেয় অংশের মধ্যে এই বিশেষণটা আছে, এটা হচ্ছে বিধেয় বিশেষণ। এই পুকুরের পানি ঘোলা, দেখেন বাক্যের অবজেক্ট পজিশনে কে আছে? বিশেষণ আছে, এটা হচ্ছে
বিধায় বিশেষণ। আসেন আমরা মূল বইয়ের এমসিকিউগুলো ট্রাই করি। 1 নম্বর, বিশেষণ কার দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করে? কার? নাউন এবং প্রোনাউনের, তার মানে বিশেষ্য এবং সর্বনামের। 2 নম্বর, সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? সবুজ মাঠের পরে আমাদের গ্রাম, এর মধ্যে কোনটা বিশেষণ পদ মানে অ্যাডজেক্টিভ কোনটা? গ্রাম এখানে নাউন, আমাদের এখানে প্রোনাউন, ঠিক আছে। মাঠ এখানে নাউন, এই সবুজ, মাঠটা কেমন? সবুজ। মাঠের দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝাচ্ছে, এইটা হচ্ছে বিশেষণ, ঠিক আছে। তাহলে সবুজ, এই যে সবুজ। আসেন, বর্ণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? বর্ণ বোঝাবে, বর্ণ বোঝাবে। বর্ণ মানে কি? রং বোঝায়, লাল। চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? চলন্ত কোন জাতীয়? অবস্থা, তাই না? কেমন মানে ট্রেনের অবস্থা কেমন? চলন্ত। ট্রেনের অবস্থা কেমন? চলন্ত, তার মানে অবস্থাবাচক বিশেষণ হচ্ছে চলন্ত। এরপরে আসেন 5 নম্বর, নিচের কোন উদাহরণের ভাববাচক বিশেষণ রয়েছে? মনে আছে ভাববাচক বিশেষণ কোনটি? যেই বিশেষণ অন্য বিশেষণকে বিশেষিত করবে, যেই বিশেষণ অন্য আরেকটা বিশেষণকে বিশেষিত করবে, যে অ্যাডজেক্টিভ অন্য অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, এরকম। তাহলে দেখা যাক, খুব ভালো খবর, লোকটা পাগল, আধা কেজি চাল, কতক্ষণ সময়। তাহলে খুব ভালো খবর, কেমন খবর? ভালো খবর। এই ভালোকে আবার মডিফাই করছে কে? খুব। কে মডিফাই করছে? খুব। তাহলে ভালো খবর, এখানে খবরের অ্যাডজেক্টিভ বা বিশেষণ হচ্ছে এইটা, আবার এই ভালোকে আবার বিশেষিত করছে কে? খুব। তার মানে এইটা হচ্ছে আমাদের ভাববাচক বিশেষণের উদাহরণ। আসেন, তৃতীয় কোন জাতীয় বিশেষণ? তৃতীয় কি বাচক? পুরাণবাচক। আর 1 2 3 হলে সিরিয়ালে পরিমাণবাচক হতো, যেহেতু একক মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম বোঝাচ্ছে, এই জন্য পুরাণবাচক হবে। আর কি আছে? না, আর নেই। এরপর আমাদের ক্লাস হচ্ছে পরিচ্ছেদ 21। আশা করছি আপনারা ঠিকঠাক বুঝতেছেন, তবে আপনারা কিন্তু বেশি একটা রেকমেন্ড করছেন না। আপনারা বেশি বেশি রেকমেন্ড করেন, বেশি বেশি সাড়া দেন, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো আসার সম্ভাবনা থাকবে। আমি অনেক ব্যস্ত, তারপর আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। আশা করছি এইভাবে পড়তে পারলে, এইভাবে আমাদের সিলেবাসভুক্ত চ্যাপ্টারগুলো পরিচ্ছেদগুলো পড়তে পারলে এবং একটু প্র্যাকটিস করতে পারলে আপনি এমসিকিউর ভয় আপনার কোনোদিনও কাজ মানে আসবে না, এবং আপনি এমসিকিউতে ভালো করবেন। আজকে শেষ করছি, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।